একটু হাঁটা কম করো। গাইস আমি হা করে না লাগালে আমার ঠোঁটে লিপস্টিক লাগে না গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো ওয়েট আগে ব্রিফটা দিয়ে নি। তো কিছুদিন আগে মিতা দেবনাথ বলে আমার এক সাবস্ক্রাইবার্স আমাকে কমেন্টস করে, জয় দা প্লিজ এরপর ইশিকা ডায়েরিজ রোস্ট করো। আর তোমরা ভালো মতনই জানো হাউ মাচ আই লাভস মাই সাবস্ক্রাইবার্স। তো যেহেতু আমি ইশিকাকে আগে কখনো দেখিনি, তাই তার কন্টেন্ট দেখার আগে তাকে ইনস্টাগ্রামে টেক্সট করি, হে জয় হেয়ার দিস সাইড। হেয়ারটা হতো না, ওই যে বেঙ্গলি মিডিয়াম, হ্যাঁ আমি প্রো কন্টেন্ট ক্রিয়েটর লাইক ইউ। মানে বুঝতে পারছো তোমরা লন্ডে কা রোস্ট করনে কা তরিকা। আই ওয়ান্ট টু রোস্ট ইউ কজ ইউ আর সো প্রিটি। Is this any problem if I used your clip? No, I don't have any problem, but don't use any abusive or slang language. Okay? ম্যাডামের হয়তো আইডিয়া নেই রোস্টিং মানে শুধু অ্যাবিউসিভ আর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ না, আমার মতো কিছু ভদ্র সভ্য আছে যারা ওসব ইউজ করে না, ওই জন্যই মনে বেশি ইগনোরেন্স পাই। তারপর বলে যে ভিডিও আপলোড দিলে আমায় পাঠিয়ে না, আমায় মেনশন করো। পারমিশন তো পেয়ে গেলাম, বাট হোয়াট নেক্সট? এর কন্টেন্ট গুলো দেখার পর হ্যাম তো অবাক। এরা মা মেয়ে দুজনে আলাদাই জগতে থাকে ভাই। মা এই দুটো ফুল লাগাও। আমাকে লাগে তো দেশি গান। দেশি গান? হ্যাঁ, তোকে আমি কি বলেছিলাম যে আমাকে কি বলবি? সন্তুর মমি। ইয়েস, আমাকে কেউ দেখে বুঝতেই পারে না যে আমার একটা 19 বছরের মেয়ে আছে। হ্যাঁ গাইস, জানি তোমরা বিশ্বাস করবে না, শি ইজ অনলি 19। এই কে বলেছিস না মেকআপে কিছু? আর তোমরা ভালো মতনই জানো রিয়েল লাইফ হোক কিংবা সোশ্যাল মিডিয়া, নতুন কাউকে সবার প্রথমে আমিই করি রোস্ট। ওয়েলকাম টু ইশিকা রোস্ট এভরিবডি। ইশিকাস ডায়েরি, যার ভিডিওগুলো দেখার পর এটা তো ঠিক বুঝে গেছি, তার ভিডিও থেকে তার মেকআপ আর তার মাকে বাদ দিলে তার ডায়েরিতে লেখার মতো কিচ্ছু থাকবে না। একটু কিছু কমেডি করে দাও। কারণ কাকিমা হ্যাভ লটস অফ থিংস টু মেক ইশিকাস চ্যানেল 10 টাইমস ফানি। আরে মাকে পটাচ্ছি ভাই, তাহলে অটোমেটিকলি। এই দেখো বিয়ের কার্ডও চলে এসছে, সামনের মাসে বিয়ে, আর ব্যাস কিছুদিনের অপেক্ষা। তোমরা কি ভাবছো আমি আমার বিয়ের কথা বলছি? ভুললেও ভেবো না। তোমার বিয়ের কার্ড হলে আমি নিজেই না, আমি কেন করব? যার সাথে হবে তাকেই মানছি ভাই। সরকারি চাকরি করি না, তার মানে এই নয় যে সব সুন্দর মেয়েকে কাকুরাই বাইকের পেছনে নিয়ে ঘুরবে। গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। এমন তো না যে আমি শুধু ইউটিউবে ব্লগিং। হ্যাঁ, শুধু তাই করে না গাইস। আরে এটা তো আটা ময়দা। এর ভাই ভিডিওতে এত আটা ময়দার ইউজ হয় যতটা না কোনো চপালা তার দোকানে ইউজ করে। ঘুম থেকে উঠে মেকআপ, কলেজে যাওয়ার আগে মেকআপ, ইভেন ঘুমানোর আগে পর্যন্ত। বলছি তোর বাড়িতে কিছু বলে না রে? দেখো গাইস, আমরা ঘরে চলে এসেছি, এখন নাইট রুটিন হবে। নাকামো করছে। নাইট রুটিন হবে, ক্লিজিং হবে, টোনার হবে। বাঁশ গাছে পাতা নড়ে ফল গাছে ফল, বাঁশ গাছে পাতা নড়ে ফল গাছে ফল। মা যদি এমন হয় মেয়ে তো হবেই বেবি ডল। দেখো ভাই, আমি জানি না যে তাকে আমি রোস্ট করছি নাকি, বাট বিলিভ মি শি ইজ রিয়েলি কিউট, বাট হার ভয়েস ইরিটেটিং ভাই। আবারও চলে এলাম একটা নতুন মিনি ব্লগের সাথে। দাঁড়াও যারা তোমরা, আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমি যে ড্রেসটা পরছি এটা কিন্তু আমার নয়, আমার মায়ের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার। দাঁড়াও ভাই, আমি আগে একটা সেরিডন খেয়ে আসি। Actually, you know what? I'm not that much comfortable in short dresses and all. Like, I know why you not much comfortable with short dress, because you have already short mind. এখানে আমি আরেকটা ক্লিপিং অ্যাড করছি। এটা না আমার দিদা, ঠিক আছে? আমার দিদা এখানে ঝোপঝাড় খুঁজছে কোনাগানি কাজ সারবে বলে। আসলে দিদার না হঠাৎ করে পটি পেয়ে গেছে। এত কি বললাম, এর আসল জিনিসই শর্ট, আই মিন বুদ্ধি। অনেক কলা পাতা আছে, নিয়ে যাও, নিয়ে মুছে নেবে। জলও আছে। দিদা এখানে তুমি ইয়ে করবে কি করে? আর দিদা আমার পাতলা পায়খানা হচ্ছে। পটি করব। কিন্তু কি দিয়ে মুছবে? হ্যাঁ, কি দিয়ে মুছবে? জামা দিয়ে। জলের বোতল নিয়ে যাবে। ও মা যাও গিয়ে। আরে এখান দিয়ে যে কলা পাতা আছে এগুলো নিয়ে যাও, মুছে নেবে। এটা আমি বুঝি না ভাই, যখন কারো অল্প বয়স থাকে লাইক 30-40, তখনই কি তার লজ্জা, সেলফ রেসপেক্ট বা প্রাইভেসি এসব থাকে? আরে উনি একজন বয়স্ক মহিলা। কি বললাম? মহিলা। আর আমি যতদূর জানি মেয়েদের অলংকারী লজ্জা, সেখানে তুই হাগু। হোয়াট ইজ দিস? প্রাইভেসি বলেও কিছু থাকে মনা। এটাই যদি তোমার ভিডিও বানানো হতো অকওয়ার্ড লাগতো তো না? আই নো ইউ আর প্রিটি, বাট ইউ প্রিটেন্ড লাইক ডাম। আমরা কোনো কথা বলতে পারিনি কারণ কেন না আমার বোনের গানই শেষ হচ্ছে। কাকিমা যেই অ্যাকসেন্টে বলছে আমি প্রথমে অন্য কিছু ভেবেছিলাম ভাই। আমার বোনের গানই শেষ হচ্ছে। আমার কোনো দোষ নেই, যত দোষ এই সোশ্যাল মিডিয়া। এত নোংরা আমি দেখে নিয়েছি না। ও আমার তো একটা রোগ আছে, ধাপ পড়ে যাই। যেমন আমি আপনার মেয়ের প্রেমে। দেখো ভাই, আমি চাইলে এই কাকিমাকেও রোস্ট করতে পারতাম, অনেক ক্লিপও পেয়েছি। সো অ্যাজ এ মাম্মাস বয় আমাকেও বুঝতে হবে। সো রেসপেক্ট ফর আন্টি, যে এত কিউট মেয়েকে
এই যে আগেই বলেছিলাম মাকে পটাচ্ছি। আমাকে অনেকে বললেন ন্যাকাপোনা করি, আরে বলবে না কেন, তোর মাই তো নাকা ষষ্ঠী। কি রোস্ট করবো ভাই, তোমরাই বলো, আমার নিজেরই তো হাসি পাচ্ছে। তোর মাই তুই সব থেকে বড় নাকি? আমি তুই ফোনে যেরকম গলার ভয়েস দিস, যার নেকি নেকি ষষ্ঠী হয়ে সবাই ভাবে বাবা মেয়েটা কি সুন্দর কথা বলে। যেমন মা থাকলে আর রোস্টারদের দরকার নেই। এক বিহারি যেমন সব পে ভারী, এই মাও সব পে ভারী। দেখি মেকআপ করলে কিরকম লাগে। মেকআপ ছাড়াই ভালো লাগছে, মনে হচ্ছে না যে মেকআপ করি। ইলুশন আর রিয়ালিটির মধ্যে ফারাক তো আছে কিছু ওয়ার্ডের। ইফ ইউ থিঙ্ক ইউ আর প্রিটি দেন ইউ আর রাইট, ইউ আর। চাঁদ যেমন তার দাগে সুন্দর, তুমি সুন্দর তোমার চোখে। চাঁদ যেমন তার দাগে সুন্দর, তুমি সুন্দর তোমার চোখে। ভাবছি তোমায় টেক্সটে বলবো নাকি চেপে রাখবো এই মুখে। কি বলে দিলাম ভাই এটা। मोमेंट है भाई, मोमेंट है। এই মা মেয়ের যদি তোমরা গসিপ শুনতে বসো, বাংলা সিরিয়াল ফেল ভাই। কি নোংরা কথা বলছো কেন গো? কি আছে কি আছে, তোমরা কি নাক খাটো না? গভীর চিন্তা ভাই। আজ বুঝলাম যে যত সুন্দর তার তত বেশি ইতিহাস। So in this video today I'm going to show you natural everyday makeup, or you can say no makeup look, which is very trending nowadays. So yeah. কেউ এর মুখে সাবটাইটেল ছুঁড়ে মারলে, সালা আমরা এদিকে বাংলাটাই ঠিক মতো বুঝতে পারি না, আর ইংলিশ। ভিউজ দেখে বুঝে গেছি ভাই। Okay, so now it's time for foundation. So for foundation I'm using Sugar ড্যাডি কোথায় কোথায়? Next আমি ইউজ করছি Lakme Absolute Blur Perfect Primer. হ্যাঁ, এর সাথে একটু একটু বালি আর একটু সিমেন্ট ইউজ করলে আরো ভালো হতো, একবার পার্মানেন্ট মেকআপ। একে তো ভাই আবার ছাপড়িও বলা যাবে না, এর কাছে ছাপড়ির ডেফিনেশনই আলাদা। I think যে আমাকে এটা লিখেছে সে নিজে একটা সবচেয়ে বড় ছাপড়ি, বিকজ সে জানে না যে ছাপড়ির ডেফিনেশনটা কি। ছাপড়ি মিনস লাইক ওর মানে অনেকটা উঁচুতে আর কি জিন্স পরবে, জিন্সের সাথে টিপ পরবে, দ্যাটস কল্ড ছাপড়ি। বাট আই এম নট আ ছাপড়ি, ছাপড়িটা এত সুন্দর হয় না। ও রিয়েলি? এই কে বলেছিস রে ছাপড়ি? এক্ষুনি তোদের বৌদি ইশিকাকে সরি বলে যা। और सुंदर ना सिर्फ ऊपर से नहीं होता, सुंदर अंदर से भी होना पड़ता है। কত আন্ধার থেকে। আই ওয়ান্ট টু বি দেয়ার, প্লিজ গিভ মি দ্য অ্যাড্রেস ইন ইউর আন্ধার। বাবা একটু বেশি ইংলিশ বলে দিচ্ছি না, সবই গুগলের কামাল। আমি হাফ প্যান্টে পরবো বাবা, আমি এটা ডিসাইড করেছি, ব্যাস ফাইনাল। আমি হাফ প্যান্ট পরে সমুদ্রে নামবে, এটা কাউকে দেব না, ব্যাস আমিই পরবো এই প্যান্টটা। আর উপরে কি পরবে? ক্রপ টপ? ওরে না 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 না, একটা মুরগি টপ দিয়েছি না। জাস্ট বেঙ্গলিস থিংস, কোনো জিনিসের নাম মুখে আসছে না, নিজের মতো নাম দিয়ে দাও। যে ডিজাইনার আছে সে যদি এই ভিডিওটা দেখে ফিনাইল খেয়ে নেবে ভাই। ক্রপ টপকে মুরগি টপ, गजब बेइज्जती है। এত খাটলাম, কিছুই হলো না। আমি আমার এই ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম আজ থেকে 1 বছর এখনো হয়নি, আগের বছর মানে। এই কেউ একে চিরুনি বা গাডার দেরে, যতবার চুলে হাত দিচ্ছে হাতও বলে উঠবে আই এম ডান উইথ ইউ। হোয়াট ইজ দিস? হাত দিয়ে এমন করলে কিউট হওয়া যায় না, তার জন্য মুখটাও মানে আমাকে মানে কোনো কিছু আমার জন্য ইজি ছিল না ইউটিউবে, যে কোনো একটা ফ্রেন্ড ইউটিউব করে বা কোনো ফ্যামিলি মেম্বার বা কেউ আছে এসব ফিল্ডে যে আমাকে হেল্প করবে। তো আমি নিজে সবকিছু মানে ওই ইউটিউবে ভিডিওস দেখে দেখে যে কিভাবে চ্যানেল মনিটাইজ করবো, কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানাবো। কত স্ট্রাগল মনে হলো না, একটা আমি একা একা কত কিছু করেছে। আর আমাদের বাবা তো ইউটিউবের সিওর বেস্ট ফ্রেন্ড, আমাদেরটা এমনি এমনি হয়ে গেছে। মানে কি বলবো, যাই হোক বেবি আমরাও কিছু জানতাম না, আমরাও নিজে নিজেই করেছি। সো তুমি কোনো স্পেশাল না। হ্যাঁ একটাই স্পেশাল, যে তুমি মেয়ে, নয়তো 1 মাসে মনিটাইজেশন কারোই হয় না, এক্সপেক্টেড মেয়েরা ছাড়া। তুমি আমি আর আমরা এই যে আলোচনাটা করছি, অনেকেই কিন্তু এসে কমেন্ট করবে, আমাদের উল্টোপাল্টা বলবে। আমি জানি, আমি অভ্যস্ত। আমি নেগেটিভ কমেন্ট পাওয়ার জন্য অলওয়েজ রেডি। বাট তোকে করবে কে যে নাকি ফেমাস হওয়ার আগে ভিউয়ার্সদের নিয়ে এমন মন্তব্য করে? ইশিকাকে দেখ, এই কেমন কভার আপ করে দিলাম না? তো দেখো ভাই, আমি জানি না আজকেরটা আমি রোস্ট করলাম নাকি ফ্লাটিং, কারণ এর কন্টেন্ট আমার খারাপ কিচ্ছুই লাগেনি। এবার দেখো প্রত্যেকটা মানুষের ভয়েস বা কথার টোন আলাদা আলাদাই হয়, বরঞ্চ এটাতে ভালো লাগলো আরো মেয়েটাকে যে ভিউজের লোভে অহংকার ছোলপোলগুলার মতো ভালগার কন্টেন্ট কিছু বানায় না। এই অনেক প্রশংসা করে দিলাম, কিন্তু উত্তরটা যেন হাই। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওর কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে কমেন্টস অবশ্যই জানিও। আর এই রইল আমার ইনস্টাগ্রাম, মনোলগ বলে দিচ্ছি ভাই, তাও তোমরা সাবস্ক্রাইব করছো না। সো সাবস্ক্রাইব, বাই।